আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসলাম তা হলো নওয়াবি সেমাই। এটি কেন যে নওয়াবি সেমাই হয়েছে তা আমি জানি না, কিন্তু এটি খেতে অত্যন্ত ক্রিস্পি এবং মজাদার। এটি যে কত সুস্বাদু আপনারা তৈরি করলে অবশ্যই বুঝতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটি তৈরির প্রসেসিংটা। আমি এখানে একটি প্যানে হাফ টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। হাফ টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি সামান্য কয়েকটি বাদাম একটু হালকা আগুনে টেলে নিব। এখানে কিন্তু আগুনের আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে ঘিটা পুড়ে যাবে, বাদাম পুড়ে যাবে, কিশমিশ পুড়ে যাবে। আপনারা এটি মিডিয়াম থেকে লো ফ্লেমে, লো হিটে তারপরে এটি ভাজবেন। এটি হালকা আঁচে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন কালার একটু চেঞ্জ হয়ে আসছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। আবার আরও হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাই ইউজ করতে পারেন। আমি এখানে গোল্ড মার্কের লাচ্চা সেমাইটি দিয়ে দিলাম। আমি এখানে 1 প্যাকেট সেমাই দিয়েই এই নওয়াবি সেমাইটা তৈরি করব। ঘিটা একটু গরম হয়ে আসলে পুরো প্যাকেটের সেমাইটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এটিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখানেও কিন্তু আপনারা আগুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন না, লো ফ্লেমেই ভাজবেন। ভাজতে ভাজতে দেখবেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এটি ভাজলেই কিন্তু খেতে অত্যন্ত মজাদার লাগবে, আর যদি এটি না ভাজেন তাহলে কিন্তু এটি খেতে মজা লাগবে না। এবার আমি এখানে হাফ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। চিনিটা একটু গলে আসবে, তখন দেখবেন এটি অনেক ঝরঝরে হয়ে গেছে। দুধ আর চিনিটা একসাথে মিক্স হয়ে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ঝরঝরে হয়েছে। আর এটি কিন্তু ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এখানে আমি প্রায় হাফ কেজির মতো দুধ দিয়ে দিব। 1 প্যাকেট সেমাইয়ের জন্য আপনারা কিন্তু হাফ কেজি পরিমাণ দুধ দিবেন অবশ্যই। আর এই দুধটা জাল দিয়ে কিন্তু একটু শুকিয়ে আসলে তারপরে আমি এটাকে অন্যান্য প্রসেসিং বা অন্যান্য উপাদান দিব। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ সামান্য পরিমাণ যদি লবণ দেই তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর এখানে আমি প্রায় হাফ কাপ থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আজকে এই ক্রিমটা তৈরি করব। আর 2 টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে দানাদার না ভাব আসে। এবার এই দুধটা নাড়া অবস্থায় আমি কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিয়ে দিব। দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু কর্নফ্লাওয়ারটা একসাথে সব দলা পেকে যাবে। আপনারা যখন কর্নফ্লাওয়ারটা দিবেন তখন কিন্তু অবশ্যই স্প্যাচুলা দিয়ে দুধটাকে অনবরত নাড়তে থাকবেন। আপনারা তখন কিন্তু নাড়া বন্ধ করবেন না, নাড়া বন্ধ করলে সাইড দিয়ে পুড়ে যাবে। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন ক্রিমটা একটু ঘন হয়ে আসছে। যখন ক্রিমটা এরকম একটু ঘন হয়ে আসবে ওই মুহূর্তে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু ক্রিমের যে একটা ভাব আসে সেই ভাবটা চলে আসবে। আর যে অনেকে আছে কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করে, আর আমি মনে করি নওয়াবি সেমাইতে কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে আরেকটা একটু গন্ধ আসে, আর কর্নফ্লাওয়ার দিলে সেই গন্ধটা থাকে না। এখানে ভাজা কিশমিশ আর বাদামের আমি অল্প কয়েক পিস দিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার দিলাম, যাতে এই সেমাইয়ের ক্রিমটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। আমি খুব বেশি পরিমাণ ফুড কালার দিব না, সামান্য পরিমাণ 1 ফুটার মতো ফুড কালার দিয়েছি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর যদি আপনারা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই, কারণ কাস্টার্ড পাউডারটা অলরেডি ক্রিমটা একটু ইয়েলো কালার হয়ে যাবে। এবার একটি প্যান নিয়ে নিলাম, বাটি এরকম চ্যাপ্টা আকারের বাটি নিয়ে নিব। নওয়াবি সেমাইয়ের জন্য অবশ্যই চ্যাপ্টা আকারের এরকম একটি বাটি নেবেন। আর অর্ধেক সেমাইকে আমি নিচে এরকম বিছিয়ে নিব। একটি স্প্যাচুলা দিয়ে আপনারা পুরোটা প্যানের মধ্যেই এভাবে স্প্যাচুলা দিয়ে বিছিয়ে নেবেন। এর উপরে দিয়ে দিব তৈরি করে রাখা ক্রিমটা। ক্রিমটা খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ক্রিমটা কিন্তু খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এবার ক্রিমটাকে আমি পুরোটা সেমাইয়ের উপরে ভালোভাবে
বিছিয়ে দিব। এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়া দুধ, আমি ছিটিয়ে দিলাম, এতে কিন্তু খাওয়ার সময় ফ্লেভারটা একটু ভালো আসবে। আর বাকি যে অর্ধেক সেমাইগুলো আছে সেই সেমাইগুলো আমি এই ক্রিমের উপরে দিয়ে দিব। সেমাইগুলো যেহেতু ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন, ভেজে কিন্তু গোল্ডেন আকারের কালারের হয়ে গেছে। এই সেমাইটা কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছে। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপরে সেমাইটা অবশ্যই ভাজবেন। খুব বেশি পরিমাণে চুলার আঁচ বাড়িয়ে সেমাইটা ভাজার প্রয়োজন নেই। এরকম নিচে একটি ক্রিমের লেয়ার তৈরি হবে এবং উপরে সেমাই থাকবে আর নিচেও সেমাই আরেকটা প্রলেপ থাকবে। এভাবেই কিন্তু নওয়াবি সেমাই সাধারণত তৈরি করা হয়। আর ভেজে রাখা যে কিশমিশগুলো আছে আমি সেই কিশমিশগুলো উপরে দিয়ে দিব। আর এই যে বাদামগুলো আমি ভেজে নিয়েছি তা আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে আমি এটার উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চেরি ফল। পরিবেশনটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা অন্যান্য বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে উপরে দিয়ে দিতে পারেন। এটি খেতে যে কত মজাদার, কত সুস্বাদু আপনারা আসলে অবশ্যই তৈরি করে বুঝতে পারবেন। ঈদের সময় একটু ডিফারেন্ট বা নাস্তার টেবিলটা কিন্তু একটু অন্যরকম লুক আসবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।